আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এই নতুন একটি স্ট্যান্ড আনলাম, তাই আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। আর এটা কোয়ালিটি কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটা প্রথমে একটা জিনিস খেয়াল করেন, এটার ওজন হচ্ছে আপনার 580 গ্রাম। তারপরে এটা প্রায় 500 মিলিমিটার উচ্চতা আছে, এতটুকু। আর এটার ভিতরে অন্য একটা অংশ যতটুকু লম্বা হবে, দীর্ঘ, টোটাল হবে আপনার 1345 মিলিমিটার। সেটা অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। আর এটার মডেল হচ্ছে আপনার 380A, মেড ইন চায়না। আশা করছি সবাই ভালো আছেন। আর স্ট্যান্ডটা দেখানো মূলত হচ্ছে, আমি তো ইউটিউব দেখে অথবা বিচার বিবেচনা করে নিয়ে আসছি, কিন্তু চাচ্ছি আপনাদের সাথে একসাথে আনবক্স করার জন্য, যেন আমার সাথে আপনারাও দেখতে পারেন। এইভাবে এটাকে উচ্চতা বাড়ানো যায়। আবার এই হচ্ছে চাবি, এই চাবি দিয়ে আপনাকে এইটা টাইট দিতে পারবেন। এটা টাইট করা যায়, যে কারণে এটা উপরে যখন আপনি ক্যামেরা রাখবেন সেটা আর নিচের দিকে ধাবিত হবে না। এই দেখেন, এটাকে আবার একটু ঢিল করে এটাকে আবার উচ্চতা বাড়ানো যায়। আবার আমাকে টাইট করতে হবে, অথবা ক্যামেরা অথবা মোবাইল নিয়ে সেটা নিচে চলে আসবে। আচ্ছা, এটার পাগুলো দেখেন, ইচ্ছে অনুযায়ী আপনাকে লম্বা করতে পারবেন। এই দেখেন, আবার এই চাবিটা আবার লক করে দিতে হবে। লক না করলে এটা ক্যামেরা অথবা মোবাইলের জন্য আপনার ঝুঁকি হিসেবে কাজ করবে। আর বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আপনার এই প্লাস্টিকের স্ট্যান্ডগুলোর প্রতি। এটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আপনার স্ট্যান্ডটা আর কাজ করবে না, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন না। আর এই হচ্ছে অন্য আরেকটি বিষয়, দেখেন এই হচ্ছে আরেকটি চাবি। এই চাবি দিয়ে, এই চাবিকে ঢিল করে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে পারবেন। ক্যামেরাটা অথবা মোবাইল যে কোনো একদিকে আপনি ঘোরাতে পারবেন, কোনো অসুবিধা হবে না আপনার ইচ্ছে অনুযায়ী। তারপর এটাকে আপনার আবার চাবি দিয়ে আপনি আপনার অ্যাঙ্গেল অনুযায়ী এটাকে লক করে দিবেন, তারপর সেটা আর ঘুরবে না। এই হচ্ছে আপনার ইচ্ছে অনুযায়ী এটাকে এইভাবে ঘোরাতে হবে, তবে অবশ্যই সেটা আপনাকে লক করে দিতে পারলেই সেটা বেটার হয়। এটার মধ্যে টোটাল দেখতে পাচ্ছি আপনার 3টে চাবি আছে, 1, 2, 3। এই 3টি দ্বারা সমস্ত স্ট্যান্ডটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। আর একটা বিষয় হলো, এটা হচ্ছে আপনার এইভাবে আপনাকে ওপেন করতে হবে। আর বিশেষ করে আপনাকে দেখা রাখতে হবে এটা কোন দিক দিয়ে আপনি এটা ভিতরে দিচ্ছেন, কারণ এটা উল্টাপাল্টা ভাবে করে দিলে এটা এই চাবিটা আপনার বসবে না। যদি না বসে তাহলে আপনাকে উপস্থিত সময়ে অনেক কষ্ট দিয়ে ফেলবে। এটাকে আপনাকে সামনের দিকে দিতে হবে, তারপর যখন ঘাটে বসে যাবে তখন আপনাকে এটা করতে হবে। সমস্যা করে মাঝে মধ্যে এই যে রিংটা আছে, এই রিংটায় সমস্যা করে মাঝে মধ্যে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই দেখেন কত সুন্দর করে বসে গেছে, অনেক সুন্দর করে বসে গেছে। এই দেখেন আবার খুলে গেছে, এই দেখেন আস্তে করে দিয়ে
সামনের দিকে আপনাকে একটু প্রেসার দিতে হবে। এই দেখেন হয়ে গেছে, কত সুন্দর, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা হচ্ছে মেন, এটাকে যদি না সরান তাহলে আপনার কাজ করবে না। এখন আসেন একটু দেখে নিই। আর এই হচ্ছে বক্সের ভিতরে এইটা দেওয়া থাকবে, কারণ এটার মধ্যে আপনার মোবাইলের স্ট্যান্ড হিসেবে কাজ করবে। মনে করুন এটা হচ্ছে এই যে নাট, এই নাটটা এই দিকে ঢুকবে, এই দিকে ঢুকবে। এই দেখেন নাটটা। এখন আসুন এটার মধ্যে মোবাইল, এই দেখেন এটা সামন পিছন করা যায় মোবাইল অনুযায়ী। আবার আরেকটা বিষয় বলে রাখি, এগুলা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যে দোকান থেকে স্ট্যান্ড কিনবেন ওই দোকানে অথবা অন্য যে কোনো একটা দোকানে আপনি চাইলে এই ধরনের কাভার এগুলা ক্রয় করতে পারবেন, সেটা আমি জেনে আসছি। আচ্ছা, আমার যেহেতু ক্যামেরা আছে তাই আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আমার ক্যামেরার পিছনের দিকে, আপনার ক্যামেরার এই নিচ দিকে আপনি এই ধরনের একটি পিন ঢুকানোর রাস্তা পাবেন, পোর্ট পাবেন, সেখানে আপনাকে এটা করতে হবে। আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন যেহেতু আমার মোবাইল দিয়ে আমি কাজ করতেছি, সেই কারণে আমি চাচ্ছি আপনাদেরকে আমার ক্যামেরা দিয়ে এটা সেট আপটা দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আমার আমার লক লেগে গেছে। এই দেখেন কত সুন্দর সুন্দর হয়ে আমার ক্যামেরা সেট আপ হয়ে গেছে। আমার ক্যামেরা সেট আপ হয়ে গেছে, এই দেখেন দূর থেকে দেখেন অনেক অনেক সুন্দর আপনার সেটিং হয়ে গেছে। স্ট্যান্ডটা দেখেন, এই দেখেন আপনি চাইলে এটাকে ক্যামেরাটাকে ঘোরাতে পারবেন। এখানে আমার একটা বিষয় আছে, এই যে লক, এই লকটা আপনার আমার খুব ভালো করে টাইট হয়নি, খুব ভালো করে টাইট হয়নি, যে কারণে এই দেখেন ক্যামেরাটা আমার এদিক সেদিক নড়াচড়া করতেছে, কিন্তু ওইটাকে ভালো করে আমার টাইট দিতে হবে। টাইট যদি না দেই তাহলে যে কোনো মুহূর্তে ক্যামেরা পড়ে যাবে। এই দেখেন ক্যামেরাকে ইচ্ছে ইচ্ছে অনুযায়ী ঘোরানো যায়। আচ্ছা, এখন দেখেন আর একটা জিনিস দেখাই। এই দেখেন এইটাকে, এই দেখেন আমি ছোট করতেছি, স্ট্যান্ডটা ছোট করতেছি। এই দেখেন, জি, আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন। আর এইটার প্রাইসটা আমি নিয়েছি, আমার কাছ থেকে 800 টাকা নিয়েছি। এই স্ট্যান্ড, শুধুমাত্র স্ট্যান্ড, স্ট্যান্ডের সাথে ছিল আমার একটু বক্স ছিল, ব্যাগ ছিল, আর আর কিছু ছিল না তেমন। তাই আপনারা ভালো থাকুন, নিয়মিত ভিডিও দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকতে পারেন। আসসালামু আলাইকুম।